বন্ধুরা তুমি কি জানো এই পৃথিবী সবাই একইভাবে দেখে না। যেমন তুমি লাল রং দেখো ঠিক তেমনি ভাবে কি পশুরাও সেই রং দেখে, কিংবা কোনো পাখি কি রেইনবো ঠিক তোমার মতোই দেখে? না, একদমই না। প্রতিটি প্রাণীর চোখের গঠন আলাদা, তাদের মস্তিষ্ক জিনিসগুলো ভিন্নভাবে প্রক্রিয়াজাত করে। কেউ কেউ পৃথিবীকে দেখে স্লো মোশনে, কারো কাছে শুধু চলমান জিনিসগুলোই দৃশ্যমান। কেউ শুধুমাত্র ইউভি রশ্মি দেখতে পারে, আবার কেউ অন্ধকারেও একদম পরিষ্কারভাবে দেখে। কেউ দেখে শুধু কালো সাদা আর ধূসর ছায়ায়, আবার কেউ নিজের পেছনেও ঘাড় না ঘুরিয়ে দেখতে পারে। আর কিছু প্রাণী আছে যারা অনেক দূর থেকে আকাশের ওপার থেকে একটা ছোট্ট গিরগিটিকেও জুম করে দেখতে পায়। আমাদের চোখে যেখানে শুধু রাস্তা দেখা যায়, সেখানে এই প্রাণীরা রাস্তার ছোট ফাটল পর্যন্ত দেখতে পায়। এমনকি অনেকের কাছে লাল রং একদমই দৃশ্যমান নয়। প্রাণীরা এই পৃথিবীকে একেবারে আলাদাভাবে দেখে। তাই আজ আমরা জানবো আসলে প্রাণীদের চোখে পৃথিবীটা দেখতে কেমন লাগে। ভিডিওটি অনেক ইন্টারেস্টিং হতে চলেছে, তাই শেষ পর্যন্ত দেখতে থাকো। প্রথমে রয়েছে সাপ। সাপের দৃষ্টি মানুষের থেকে অনেক আলাদা। তাদের চোখের দৃষ্টির সীমা সীমিত। তবে কিছু প্রজাতির যেমন বোয়া, পাইথন আর পিট ভাইপার আছে এক ধরনের বিশেষ সুপার পাওয়ার, যার নাম হচ্ছে থার্মাল সেন্সিং। তাদের মুখে থাকে ইনফ্রারেড পিট অর্গান, যা উষ্ণ রক্ত বিশিষ্ট প্রাণীর শরীর থেকে বের হওয়া তাপ শনাক্ত করতে পারে। এটা চোখের মাধ্যমে নয়, বরং আলাদা সেন্সরি সিস্টেম দিয়ে কাজ করে। এর ফলে সাপ অন্ধকারেও শুধু তাপ অনুভব করে সহজেই তা শিকার করতে পারে। যেমন এই ভিডিওতে সাপ একটি ছোট ইঁদুরকেও স্পষ্টভাবে দেখতে পাচ্ছে। সাপের রং দেখার ক্ষমতা বা কালার ভিশন খুবই সীমিত, কারণ তাদের চোখে মূলত রেড সেল থাকে, যা কম আলোতে কাজ করে কিন্তু রং আলাদা করতে পারে না। তাই লাল, কমলা আর হলুদ রং তাদের কাছে ফিকে বা সম্পূর্ণ অদৃশ্য লাগে। তবে তারা কিছুটা নীল আর সবুজ শেড বুঝতে পারে। নাম্বার 2, পাখি। পাখির চোখ মানুষের চোখের তুলনায় অনেক বেশি শক্তিশালী ও জটিল। তারা শুধুমাত্র সাধারণ রঙই নয়, অতি বেগুনি বা ইউভি আলো দেখতে পায়। এর মাধ্যমে তারা নিজেদের প্রজাতির পুরুষ মহিলাদের পার্থক্য বুঝতে পারে এবং পরিবেশকে খুব পরিষ্কারভাবে পর্যবেক্ষণ করতে পারে। তাদের চোখে একটি বিশেষ বৈশিষ্ট্য থাকে যার নাম হচ্ছে AVIA। এতে চোখের লেন্স খুব দ্রুত আকার বদলাতে পারে, ফলে তারা খুব দ্রুত কোনো বস্তুর উপরে ফোকাস করতে পারে। ঈগল আর ফ্যালকনের মতো শিকারী পাখিদের দৃষ্টি আরও তীক্ষ্ণ। তাদের চোখ দূরবীনের মতো কাজ করে। একটি ঈগল আকাশ থেকে প্রায় 1.5 কিলোমিটার দূর থেকেও ছোট্ট একটি গিরগিটিকেও পরিষ্কার দেখতে পায়। যেখানে মানুষের চোখে শুধুমাত্র মাটি দেখা যায়, সেখানে ঈগল দূর থেকে নিজের শিকার দেখতে পায়। একইভাবে সব পাখির চোখের দৃষ্টি কিন্তু একরকম নয়। যেমন ধরো চড়ুই পাখি পৃথিবীকে এক ধরনের হালকা গোলাপি টোনে দেখে। তারা নীল আর সবুজ রঙের মধ্যে পার্থক্য বুঝতে পারে না। এর কারণ হলো চড়ুইয়ের চোখে রং চিনতে সাহায্য করা কোন সেলস খুবই কম থাকে। বিশেষ করে নীল ও সবুজ রং শনাক্ত করার কোনো কোষ তাদের চোখে নেই বললেই চলে। তাই তাদের রং দেখার ক্ষমতা অনেক লিমিটেড। অন্যদিকে কবুতরের চোখ কিন্তু একদমই আলাদা এবং অনেক বেশি শক্তিশালী। যেখানে মানুষের চোখে শুধু একটা রাস্তা দেখা যায়, সেখানে কবুতর সে রাস্তাটার ছোট ছোট ফাটল পর্যন্ত পরিষ্কারভাবে দেখতে পায়। তাদের দৃষ্টিক্ষেত্র বা ফিল্ড অফ ভিশন প্রায় 340 ডিগ্রি, অর্থাৎ তারা ঘাড় না ঘুরিয়েই নিজের চারপাশে প্রায় পুরো এলাকাটাই দেখতে পায়। এবং মোটের ওপর কবুতরের দৃষ্টি মানুষের তুলনায় 2 গুণ বেশি তীক্ষ্ণ। নেক্সট, ইঁদুর। প্রথমে একটা ছোট্ট কনফিউশন পরিষ্কার করা যাক। আমরা যাকে ইঁদুর বলে ডাকি তার মধ্যে 2 ধরনের প্রজাতি আছে। র্যাট মানে হচ্ছে বড় ইঁদুর, আর মাউস মানে হচ্ছে ছোট ইঁদুর। আর মাউসের বহুবচন হচ্ছে মাইস, যেমন 1 মাউস 2 মাইস। র্যাট এবং মাউস দুইটাই দুষ্টু প্রকৃতির প্রাণী। কখনো রান্নাঘরে ঢুকে খাবার চুরি করা, কখনো কাপড় কেটে ফেলা, আবার কখনো বৈদ্যুতিক তার পর্যন্ত কেটে ফেলা, সবই এদের দৈনন্দিন কাজ। এরা এমন কাজ করে কারণ তাদের দাঁত সারা জীবন বেড়েই চলে। তারা যদি দাঁত দিয়ে কিছু না কাটে, দাঁত এত লম্বা হয়ে যায় যে খাওয়া দাওয়ায় কষ্টকর হয়ে পড়ে। দৃষ্টির দিক থেকে বড় ইঁদুর বা র্যাটসের চোখে পৃথিবী অনেকটা ঝাপসা। তাদের কাছে লাল রং প্রায় অদৃশ্য। আর মজার ব্যাপার হলো তাদের চোখ দুটো আলাদা দিকেও নড়াচড়া করতে পারে, যার ফলে তারা একসাথে 2টি ভিন্ন ছবি দেখতে পায়। তাছাড়া তাদের কাছে পৃথিবী স্লো মোশনে দেখা যায়। ছোট ইঁদুর বা মাউসের দৃষ্টিও লিমিটেড।
তারা লাল রং স্পষ্টভাবে দেখতে পায় না এবং কিছুটা নেয়ার সাইটেড মানে প্রায় 2 থেকে 3 ফুট দূর পর্যন্তই তারা পরিষ্কারভাবে দেখতে পায়। কিন্তু অন্ধকারে তাদের এক অসাধারণ ট্রিক আছে, তাদের গোফ বা উইস্কার। এই গোফের সাহায্যে তারা চারপাশে একটি মানচিত্র তৈরি করে ফেলে, যার ফলে আলো না থাকলেও সহজেই দিক চিনে চলাফেরা করতে পারে। তাদের দেখলেই মনে পড়ে যায় টম অ্যান্ড জেরির ছোট্ট জেরির কথা। আর তাদের সবচেয়ে বড় সুপার পাওয়ার হচ্ছে তাদের ঘ্রাণ শক্তি বা সেন্স অফ স্মেল। তাদের নাক যেন একদম জিপিএস সিস্টেমের মতো কাজ করে। মানুষের তুলনায় তারা প্রায় 100 গুণ বেশি তীক্ষ্ণভাবে গন্ধ শনাক্ত করতে পারে। দূর থেকে খাবার খুঁজে বের করা, পথ মনে রাখা, অন্য ইঁদুরকে গন্ধের মাধ্যমে সংকেত পাঠানো সবকিছুই নাকের জোরে করে থাকে। তাদের চোখ দুর্বল হলেও নাক এমনভাবে কাজ করে যেন খাবার 1 কিলোমিটার দূর থেকেও জোম্যাটোর মতো খুঁজে বের করে ফেলে। নেক্সট বিড়াল। বিড়াল পৃথিবীকে অন্য সব প্রাণীর চেয়ে একদম আলাদাভাবে দেখে। বিড়ালরা লাল বা সবুজ শেড একদমই ঠিকভাবে দেখতে পায় না, তবে তারা বাদামি, হলুদ আর নীল রং স্পষ্টভাবে দেখতে পারে। তাদের চোখের ওয়াইড অ্যাঙ্গেল ভিউ থাকার কারণে তারা মানুষের চেয়ে অনেক বেশি অংশ দেখতে পায়। একদম অন্ধকারে বিড়াল মানুষের চেয়ে প্রায় 6 গুণ বেশি ভালোভাবে দেখতে পারে। তাদের চোখের পাপিলস আলোর তীব্রতার সঙ্গে স্বয়ংক্রিয়ভাবে মানিয়ে নিতে পারে। ঘরের ভেতরে তারা কিছুটা নেয়ার সাইটেড মানে কয়েক ফুট দূর থেকে তোমাকে চিনতে পারবে। তারা কিছুটা কালার ব্লাইন্ডও বটে, অর্থাৎ সীমিত রং বা ধূসর ছায়ে পৃথিবীকে দেখে। লাল রং তাদের কাছে বিভ্রান্তিকর, কিন্তু তাদের সবচেয়ে বড় গুণ হলো তারা অন্ধকারেও একদম ক্রিস্টাল ক্লিয়ার ভাবে দেখতে পারে, কারণ তাদের চোখের রেটিনায় রেড সেলস মানুষের তুলনায় অনেক বেশি। নেক্সট পোকামাকড়। পোকামাকড়ের চোখের দৃষ্টির ধরনও একেবারে অদ্ভুত। যেমন মাছি, তাদের চোখে হাজার হাজার ছোট ছোট আই রিসেপ্টর থাকে, যেগুলো মিলে এক বিশাল চিত্র তৈরি করে দেয়। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে মাছির কাছে পৃথিবী স্লো মোশনে দেখা যায়। পোকামাকড়রা অতিবেগুনি রশ্মিও দেখতে পারে, যা তাদের যোগাযোগ আর পরাগায়ন এই 2 প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। প্রজাপতির চোখ পোকামাকড় জগতে সবচেয়ে উন্নত বলে ধরা হয়। তাদের চোখ ইউভি রশ্মি শনাক্ত করতে পারে, যার ফলে তারা ফুলের গোপন প্যাটার্ন বা নকশা দেখতে পায়। এরা সহজে মধু বা নেকটার খুঁজে নিতে পারে। এছাড়া মৌমাছিরাও ইউভি আলো দেখতে পারে, তবে তাদের একটা সীমাবদ্ধতা আছে। মৌমাছি লাল রং চিনতে পারে না, তাদের কাছে লাল রং গাঢ় নীল বলে মনে হয়। এবার আসি মশার কথায়। তাদের দৃষ্টি আরো অদ্ভুত এবং ইন্টারেস্টিং। মশারা মূলত ফোকাস করে ইনফ্রারেড ও তাপমাত্রার উপরে, মানে তারা মানুষ বা প্রাণীকে খুঁজে বের করে কার্বন ডাইঅক্সাইড ও শরীর থেকে নির্গত তাপ দিয়ে শনাক্ত করে। এই কারণেই অন্ধকারেও মশারা সহজেই তাদের শিকার খুঁজে পায়। পোকামাকড়দের চোখ সাধারণত হাজার হাজার ছোট লেন্স ও রিসেপ্টর দিয়ে তৈরি হয়, যা তাদেরকে এক ধরনের সুপার ওয়াইড অ্যাঙ্গেল ভিশন দেয়। ইউনিভার্সিটি অফ শেফিল্ডের এক গবেষণা অনুযায়ী পোকামাকড়দের চোখ উচ্চ রেজুলেশনের ছবি ধরতে সক্ষম, অর্থাৎ কিছু ক্ষেত্রে তাদের দৃষ্টিশক্তি পুরো প্রাণী জগতে সবচেয়ে শক্তিশালী হতে পারে। এরপরে রয়েছে মাছ। মাছের চোখে থাকে অতিবেগুনি রশ্মি শনাক্ত করার রিসেপ্টর, আর তাদের লেন্স মানুষের চোখের তুলনায় অনেক বেশি গোলাকার। এই কারণেই তারা প্রায় 360 ডিগ্রি পর্যন্ত দেখতে পারে। রঙের দিক থেকে মাছ প্রায় মানুষের মতোই অনেক রং দেখতে পারে, তবে পানির নিচের দুনিয়া একটু কঠিন। অ্যাকুরিয়ামে তো আলো থাকে, কিন্তু নদী, হ্রদ কিংবা সমুদ্রের নিচে আলো অনেক কম। তবুও মাছ সব পরিবেশে ভালোভাবে দেখতে পারে, কারণ তাদের চোখ আলোর উপস্থিতি অনুযায়ী নিজেকে মানিয়ে নিতে পারে। পানির নিচে আলো ভিন্নভাবে প্রতিফলিত হয়, তাই মাছদের জন্য লাল রং আলাদা করা কঠিন। তবে গভীর সমুদ্রের মাছদের বিশেষ সুবিধা আছে, তারা একদম অন্ধকারেও স্পষ্টভাবে দেখতে পারে। তাদের চোখ শরীরের তুলনায় অনেক বড়, যা বেশি আলো রিফ্লেক্ট করে, ফলে তারা পরিষ্কার দেখতে পায়। মাছের চোখ অনেকটা সরীসৃপ বা রেপটাইলসের চোখের মতো, এমনকি কিছুটা মানুষের চোখের সঙ্গেও মিল আছে। কিছু মাছের চোখে থাকে একটি দ্বিতীয় চোখের পাতা, যা দ্রুত সাঁতারের সময় কর্নিয়াকে ক্ষতি থেকে রক্ষা করে। বেশিরভাগ মাছ পুরো রং দেখতেই সক্ষম, তবে হাঙর ব্যতিক্রম। তারা রং আলাদা করে দেখতে পারে না, কিন্তু পানির নিচে তাদের দৃষ্টি মানুষের চেয়ে অনেক পরিষ্কার ও শক্তিশালী। নেক্সট কুকুর। এখন দেখা যাক আমাদের প্রিয় কুকুর বন্ধুরা পৃথিবীকে কেমন দেখে।
কুকুররা লাল এবং কমলা রং দেখতে পারে না, তবে নীল ও বেগুনি এই রং দুটি স্পষ্ট দেখতে পায়। তারা প্রায় 40 রকম শেডস অফ গ্রে আলাদা করতে পারে। তাদের দৃষ্টি মানুষের কাছাকাছি, তবে তাদের মধ্যে এক ধরনের লাল সবুজ রং অন্ধত্ব থাকে। তারা আলোর উজ্জ্বলতার পরিবর্তনে মানুষের তুলনায় অর্ধেক সংবেদনশীল। অর্থাৎ তুমি যদি উজ্জ্বল রঙের বল ছুড়ে দাও, তাহলে কুকুর বলের আকৃতি আগে বুঝবে, বলের রং নয়। কুকুরদের বিশেষ ক্ষমতা হলো চলমান বস্তু শনাক্ত করা। তারা মানুষের তুলনায় 10 থেকে 20 গুণ বেশি দক্ষ দূর থেকে নড়াচড়া দেখতে। মানে যদি তারা দূর থেকে কোনো কাঠবিড়ালি বা গাড়ি চলতে দেখে, তবে সঙ্গে সঙ্গে অ্যাকশন চলে আসে, আর তখন হয়তো তোমাকেই তাদের পিছু নিতে হবে। নেক্সট ব্যাং। ব্যাংরা একটু নিজের মর্জি মতো প্রাণী। তাদের খাবার যদি নড়াচড়া না করে, তারা তাকেও দেখে না। যতই চারপাশে টেস্টি পোকামাকড় থাকুক না কেন, যতক্ষণ না তারা নড়াচড়া করে, ব্যাং তাদের খেতে আগ্রহী হয় না। তাদের দৃষ্টি শক্তিও একরকম সিলেক্টিভ ভিশন। তারা শুধুমাত্র চলমান বস্তুর প্রতিক্রিয়া দেয়। যদি কখনো খাবার স্থির থাকে, তারা সেটাকে একদমই উপেক্ষা করে। এমনকি এতে তারা মাঝে মাঝে অনাহারেও মরতে পারে। তাদের চোখে শুধুমাত্র প্রাসঙ্গিক জিনিসই গুরুত্বপূর্ণ, যেমন খাবার, ছায়া বা পোকামাকড়ের নড়াচড়া। কিন্তু বৃষ্টির ফোঁটা বা এলোমেলো গতিবিধি তাদের কাছে সময়ের অপচয় মাত্র। এর কারণটাও বেশ মজার। ব্যাঙের চোখ ও তাদের মস্তিষ্ক আসলে কেবল নড়াচড়া শনাক্ত করার জন্যই বিকশিত হয়েছে। মানে তাদের রেটিনা কোষ তখনই সিগন্যাল পাঠায় যখন কোনো কিছু নড়াচড়া করে। স্থির বস্তু যেগুলো এক জায়গায় থেমে থাকে, সেগুলোকে ব্যাঙ চোখে আসলে ব্যাকগ্রাউন্ডের অংশ হিসেবে দেখে। তাই ব্যাঙ শুধুমাত্র চলমান খাবারই লক্ষ্য করে। আর যদি শিকার না নড়ে, তাহলে ব্যাঙ সেটাকে একদমই দেখতে পায় না। তবে বিড়ালের মতো ব্যাঙেরও দারুণ নাইট ভিশন আছে। তাদের উঁচু করে বেরিয়ে থাকা চোখ তাদের আশেপাশে, সামনে, এমনকি কিছুটা পেছনের দিক পর্যন্ত দেখতে সহায়তা করে। আর একটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, ব্যাঙ যখন খাবার গিলতে যায়, তখন তারা আসলেই নিজেদের চোখ তাদের মুখের ভেতর দিকে ঠেলে তাদের দৃষ্টিক্ষেত্র প্রায় 180 ডিগ্রি পর্যন্ত, মানে প্রায় পুরোপুরি পারফেক্ট পেরিফেরাল ভিশন তৈরি করে। এছাড়া তারা তাদের চোখের লেন্সকে সামনের দিকে বা পেছনের দিকে নিজেদের মতো সরাতে পারে এবং তাদের ফোকাস অ্যাডজাস্ট করতে পারে, একদম প্রাকৃতিক জুম লেন্সের মতো। তো বন্ধুরা, দেখলে তো এই পৃথিবীর প্রতিটি প্রাণীর জন্য পৃথিবী দেখতে একদমই আলাদা। তোমার কাছে কোন প্রাণীর চোখ বা দৃষ্টিশক্তি সব থেকে ইন্টারেস্টিং লেগেছে সেটা কমেন্টে অবশ্যই জানাবে। আর ভিডিওটি বেশি বেশি শেয়ার করে সবাইকে জানিয়ে দাও। ভালো থাকবে, টেক কেয়ার।